শ্রী পিতৃদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত দাদারা ও মায়েরা, আজকে 3 নভেম্বর, 68 মন্দির পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের নির্দেশে আজকে উদ্বোধন হয়েছিল বেলা 2:20। বাবা বলেছিলেন, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন বাবার কাছে, বললেন ওরা করবে। বাবা বললেন যে তোরা যদি সুন্দর করে করতে পারিস তাহলে আমি যাব। কোনো নতুন জায়গায় গেলে 3 রাত্রি বাস করতে হয়, জানলি তো? আমি 3 রাত্রি থাকব। তিনি তার কথা রেখেছেন। তাকে নিয়ে যাওয়ার জন্য দেওঘরে আমি এসেছিলাম। 68 মন্দিরে বেলা 2:20 তিনি প্রবেশ করেন। সে এক ঐতিহাসিক দিন, বিশেষত আমাদের কাছে যেন তার এই ইচ্ছাটা বাস্তবায়িত করার ভেতর দিয়ে তিনি খুশি হলেন, তিনি তৃপ্ত হলেন। আমাদের জীবন ধন্য হল। শাস্ত্রে আছে, গুরু সন্তুষ্ট হলে শিষ্যের সিদ্ধি লাভ হয়। আমরা ওখানে 4 জন ছিলাম। প্রথমে ব্রহ্মা এবং আমি, ব্রহ্মপ্রসাদ দাস, সে আমার পরম বান্ধব, প্রায় একই জায়গায় বাড়ি। আমার মামার সঙ্গেও বেশি ঘুরত। তারপর আমার সঙ্গে পরিচয় হয়। এখনো সেই বন্ধুত্ব অটুট আছে। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা সৃষ্টি হয়েছে কিন্তু ঠাকুরকে নিয়ে। ঠাকুরকে নিয়ে, এর পিছনে আর কিচ্ছু নাই। কে আপনজন, কার সঙ্গে কার কি সম্পর্ক, এইসব সম্পর্কের এখানে কোনো দাম নেই। ঠাকুরকে যারা ভালোবাসেন, যারা অন্তর থেকে বোঝেন যে তিনি ছাড়া আমার আর কেউ নাই পৃথিবীতে, শ্রী শ্রী ঠাকুর যদি কাউকে এমন দয়া করেন যে সে ভাবতে বাধ্য হয় যে তিনি ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই। ঠাকুর এক জায়গায় বলছেন, তোমার শ্রেয় যিনি, তাকে তুমি গুরুই ভাবো, ইষ্টই ভাবো, আর মূর্ত ভগবানই ভাবো। ফল কথা, তিনি তোমার অত্যাজ্য, পরমাত্মীয় কিনা? তা যদি হয় তাই আসল। অন্য আর সব কিছু থাক বা না থাক, তিনি আসল। তিনি থাকলে সব থাকলে। এই সত্যটা আমাদের অন্তরের গভীরতম প্রদেশে ওই 68-এ থাকাকালীন ঢুকে গেছিল। ওখানে যিনি ছিলেন শ্রদ্ধেয় আশুতোষ জোয়ারদারদা, তার একটা জিনিস ছিল দারুণ, সেটা হচ্ছে মানুষের ভেতরে বৈরাগ্য সৃষ্টি করতে পারতেন।
যে তোমার তিনি ছাড়া কেউ নাই, কিছু নাই। অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন তুমি কি দেখছো, বলে আমি চোখ ছাড়া আর কিছু দেখছি না, চোখের তারাটা। এই যে তাকে ছাড়া আমি কিছু দেখছি না, সর্বত্র তিনি বিরাজ করছেন। এই মানসিকতায় উপনীত হতে যে তার করুণা লাগে, দয়া লাগে, প্রার্থনা জানাতে হয় তার চরণে, দয়াল তুমি আমাকে এমন করে তোলো, আমি তোমার হয়ে থাকতে চাই, আমি কারুর হতে চাই না, আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। এ পৃথিবীতে কেউ আপন নয়। মানুষের কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, অহং আছে, আত্মপ্রতিষ্ঠা আছে। এই যে সব মানুষের নানান বৃত্তি, এবং এই সব বৃত্তির আবার ব্রাঞ্চেস, সাব ব্রাঞ্চেস আছে। কখন মানুষকে কোন প্রলোভনে, কোন ভালোর ছদ্মবেশে এই সব বৃত্তির অভিব্যক্তি মানুষের মানসিক জগৎকে আশ্রয় করে তাকে ঈশ্বর থেকে দূরে টেনে নিয়ে যায়, অনেক সময় সে নিজেই জানে না। আর জানলেও এমনইতর এই বৃত্তির শিকার হয়ে পড়ে যাতে তার কিছু করার থাকে না। বৃত্তি হচ্ছে একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্টের মতো, এর মধ্যে ঢুকলে বেরোনো যায় না। যদিও বৃত্তি ছাড়া দেহ তৈরি হয় না, দেহ তৈরি করতে এগুলো লাগবে। ঠাকুর বলছেন যে তুমি এগুলির অধীন হইও না, এগুলিকে ব্যবহার করো তোমার ইষ্ট স্বার্থে। আমি যদি কামের অধীন হই তাহলে কামিনীর অধীন আমাকে হতেই হবে। আমি যদি লোভের অধীন হই তাহলে লভ্য বস্তুর অধীন আমাকে হতেই হবে, আমার উপায় নাই। এই যে উপায় নাই, এই অবস্থায় আমি নিয়ে যেতে নিজেকে চাই না। এই পৃথিবীতে এলাম, পৃথিবীতে এসেছি তাঁর সেবা করার জন্য। 68-এ থাকাকালীন কতকগুলো জিনিস আমাদের ক্রমে ক্রমে চরিত্রগত হয়ে গেল। প্রথম কথা হচ্ছে এই কষ্ট স্বীকার করা, 3 হাতা খিচুড়ির বেশি জুটবে না, পেট ভরতে গেলে হয়তো 8 হাতা লাগবে, কিন্তু 3 হাতার বেশি জুটবে না। দিনে 2 বার খাওয়া, সবসময় পেটে হুতাশন জ্বলছে, খিদের জ্বালা, কিন্তু কিছু বলার নেই, এটা সহ্য করতে হবে। এই সব করে করে অথচ যা আমার যা করণীয় ওখানে, তা আমাকে করে যেতে হবে। শ্রী ঠাকুর বলেছেন তোমার কিছু নাই, ছিলও না কখনো, আজকে যা আছে বলে দেখছো তা নাই বলিয়ে ধরে রেখো। তোমার গৃহের ছাদ আকাশ, শ্যামলী মায়ের বুক বিছিয়ে রয়েছে যে তৃণবিতান, তাই তোমার শয্যা। তোমার নাম নেই, কিছু নেই। এ যদি কেউ প্রভুর দয়ায় এইভাবে নিজেকে সেই জায়গায় নিয়ে যায়, বা প্রভু তাকে দয়া করে সেখানে নিয়ে যান, তাহলে তার জীবন ধন্য।
ঠাকুর বলছেন যে অ্যাটাচমেন্ট, তুমি তার সঙ্গে কতখানি অ্যাটাচড। ঠাকুর বহু জায়গায় বলেছেন যোগ কর্ম সুকৌশলম। ঠাকুরের একটা ছড়া আছে, কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, ইষ্ট কাজে বাস্তবতায় তেমনি হলেই তবে যোগ। সুতরাং যোগটা হচ্ছে ওই রকম। তিনি ছাড়া আমার আর কিছু নাই, তাতে নিমগ্ন হতে হবে, ডুবে যেতে হবে। আর তার চিন্তা, তার কর্ম ছাড়া যেন আমার আর কিছু না থাকে। গত 3-4 দিন ধরে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা একটা কথা প্রায়ই বলে যাচ্ছেন যে আরও 3.5 কোটি দীক্ষা প্রয়োজন। ঠাকুর আমাকে বলেছেন, শ্রী ঠাকুর বলেছেন যে দাদু এ না হলে হবে না। কালকে দাদা, শ্রী দাদা ঠাকুরের কথা বলতে বলতে মানে চোখের জল পড়তে লাগলো। ঠাকুর তাকে কি বলেছেন তিনি এখন সেটা সম্পূর্ণ করতে পারেননি। বাবাইদাকে বললেন, শিবাইদাকে বললেন, বিঙ্কিদাকে বললেন যে আমার রেহাই নাই এটা না করা ছাড়া। তাহলে তিনি এই বয়সে অসুস্থ শরীরে তিনি একটা কথাই বলে যাচ্ছেন যা ঠাকুর চেয়েছেন, সেইটা বাস্তবায়িত করাটা আমাদের কাজ। আমরা যদি ঠাকুরকে খুশি করতে চাই তাহলে সেইটা আমাকে বাস্তবায়িত করতে হবে। 68-এ যখন আমরা প্রথম গেছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করেছিলাম, ধীরে 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 সেটা ডেভেলপ করলো এইরকমভাবে যে যে যখন যেখানে বসে আছে গল্প করছে সে ঠাকুরের কথা ছাড়া আর কিছু বলছে না, আর কিচ্ছু না। রাত্রি 2টোর সময় এসে হাজির হলো 15-20 জন ত্রিপুরার মানুষ। বললো দাদা ট্রেন লেট, কিছু খাওয়া জোটেনি। আমাদের তো তখন কোনো কিছু জমা থাকতো না, আবার দোকানদারকে যে তোলা হলো। তিনি এটা মেনে নিয়েছিলেন, চাল ডাল আলু, কাঠওয়ালার কাছ থেকে কাঠ, কয়লাওয়ালার কাছ থেকে কয়লা, সব নিয়ে অত রাত্রে রান্না হলো। তারপর তারা খেলেন, বললেন দাদা ভাত না হলে আমাদের চলবে না। এই দিন কেটেছে। আজকে সেখানে যারা প্রসাদ নেন ভান্ডারায় পেট ভরে খেতে পান, কিন্তু আমরা যে প্রাথমিক অবস্থায় এই জীবনটা যে কাটিয়েছি এইটা আমাদের কাছে পরম আশীর্বাদ। কত কষ্ট করে মানুষ থাকতে পারে, জীবন কাটাতে পারে, অথচ তাকে তার উদ্দেশ্য পরিপূরণী কর্ম থেকে এতটুকু বিচ্যুত হলে চলবে না। প্রতিটি ভক্তের জীবনে একটা জিনিস দেখা গেছে যে যারাই গুরুকে খুশি করতে গেছেন, গুরুর যে অভিপ্সিত যে সমস্ত কর্ম যারা বাস্তবায়িত করতে গেছেন তাদের জীবন এই রকম করেই কেটে। চরম দুঃখ কষ্ট, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা কি নয়। বিবেকানন্দকে তখনকার দিনের বিদ্বৎ সমাজে
বলেছিল করাপ্টার অফ দি ইউথ। তাহলে কেউ এর থেকে রেহাই পাননি। আর না খাওয়া না দেওয়া, একদিন বলছেন ক্ষুধার জ্বালাতে বলছেন মাই হার্ট ইজ এবিং আউট। এই কষ্ট তিনিও ভোগ করেছেন প্রতিটি মানুষের জীবনে। একটা হর্তুকি ট্যাঁকে রেখেছিল, মহাপ্রভু তাকে বার করে দিলেন। তাহলে কথাটা হচ্ছে এই সাফারিংসটা, সাফারিংস ফর বিকামিং, সাফারিংস ফর সাফারিংস নয়, এটা সাফারিংস ফর বিকামিং। এইটা প্রভুকে খুশি করতে যারা চেয়েছে বা চায় বা চাইবে, তাদের জীবনে এটা অপরিহার্য, এটা বাদ দিয়ে ওটা হবে না। গর্ভ যন্ত্রণার যে কষ্ট, তা বাদ দিয়ে মা হওয়া যাবে না। এগুলো বাইরে থেকে আমরা যেমন কষ্ট বলে দেখি, কিন্তু যারা এর সম্মুখীন হন তাদের কাছে কিন্তু কষ্ট লাগে না। কষ্ট লাগে না কেন? ভালোবাসা আছে বলে। ভালোবাসা সব কষ্টকে ভুলিয়ে দেয়। ছেলের মুখ দেখে যেমন মা সব কষ্ট ভুলে যান, সেরকম ওই প্রভুর কথা স্মরণ করে মানুষ, যে সেবক যে, সেও এই সব কষ্ট ভুলে যায়, মনে রাখে না। তখন মনে হয় আরও কত কষ্ট আছে, সব দাও। শিশু পিতৃদেব বলতেন, যত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা আছে আমাকে দাও। আমরা যেটা অ্যাভয়েড করতে চাই, আমরা যার থেকে রেহাই পেতে চাই, তিনি সেটা আমন্ত্রণ করছেন। এই যে শিশু দাদা এত অসুস্থতার মধ্যেও তিনি যে বারে বারে এই একটা কথা বলে যাচ্ছেন, 3.5 কোটি দীক্ষা, ঠাকুর আমাকে বলেছিলেন। আরো অনেক কথা বললেন, সেসব বলতে গেলে এখন চোখ অশ্রুসিক্ত হয়ে উঠবে, গলা ধরে আসবে। তিনি নিজেই বলতে বলতে তার গলা ধরে এলো, তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাহলে ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? সেই ভালোবাসা যিনি প্রিয় পরম, যিনি মূর্ত প্রতীক, অশেষ ভাগ্য বলে পরম পিতার দয়ায় আমরা সেই প্রিয় পরমকে লাভ করেছি। আমাদের সামনে জীবন্ত প্রতীক হয়ে উপস্থিত আছেন, যার মধ্যে দিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে খুশি করার সব রকম সূত্র আমরা পেতে পারি। তা শ্রী শ্রী ঠাকুর ব্যবস্থা করে গেছেন, তিনি রেখে গেছেন। আমরা বিপদগামী, আমাদের বিপদগামী হওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি আমাকে ফাঁকি দিতে না চাই, আমি যদি আমার সঙ্গে তথা আমার প্রভুর সঙ্গে দ্বিচারিতা করতে যদি না চাই, তাহলে আমার সব রকম সুযোগ সুবিধা এবং দিশা প্রভু সামনে রেখে দিয়েছেন। 68-এ যে জীবনটা আমরা প্রাথমিক অবস্থায় কাটিয়েছি, সেটা সত্যি সত্যি বলছি, আজকে
বড় মধুর মনে হয়, কষ্টটাকে কোনোদিন কষ্ট মনে হয়নি। এই জীবনের বিনিময়ে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, জ্বালা যাই হোক, এর বিনিময়ে প্রভুর শ্রীচরণ লাভ বা প্রভুরকে খুশি করার তৎপ্রত্যর্থে যে কর্ম, সেই করার সুযোগ যে আমরা পেয়েছি, এইটি আমাদের পরম ভাগ্য বলে মানব। ভালোবাসা যেখানে আছে সেখানে করা আছে। নিষ্ক্রিয় ভালোবাসার কোনো দাম নেই। লাভ উইদাউট লাভ সার্ভিস ইজ এভার স্টেরাইল। ঠাকুর বলছেন, লর্ড ইজ হিজ অ্যাসেট হু ইজ সেট ইন হিম। সম্পদ, ঐশ্বর্য মানুষ আকাঙ্ক্ষা করে, মানুষ সত্যি সত্যি বোকা। ঠাকুর বলছেন, ঈশ্বর কার কি প্রয়োজন সবই জানেন। যিনি আমার সব প্রয়োজন জানেন, তার কাছে আমার কিছু চাইবার নেই। আমার শুধু একটাই চাইবার আছে, সেটা হচ্ছে, প্রভু আমি তোমাকে চাই, তোমাকে খুশি করতে চাই, আর কিছু চাই না। যা করলে তুমি খুশি হও, যা করলে তুমি তৃপ্ত হও, আমি শুধু তাই চাই। সেই দাদা এই 2-3 দিনের ভেতরে আরেকটা কথাও বললেন, যে এখন মন্দির করার থেকেও বেশি প্রয়োজনীয় দীক্ষার কাজ করা, দীক্ষার কাজ করা। হাজারে হাজারে মানুষকে এখন দীক্ষা দেওয়া দরকার, এটি দাদা বলছেন। তাহলে আমরা তো শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত, আমরা তাকে খুশি করতে চাই। আমাদের জীবনে এছাড়া কোনো চাহিদা নাই। ভালোবাসা সবসময় শর্ত শূন্য এবং অপ্রত্যাশী। লাভ ইজ অলওয়েজ আনএক্সপেক্টেড অ্যান্ড আনকন্ডিশনাল। সে কিছু চায় না। এই যেখানে নাই সেখানে ভালোবাসা নাই। সেই জন্যে আমরা শ্রী শ্রী দাদার যে ইচ্ছা, তিনি যে বলে যাচ্ছেন, আমাদের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নিয়ম শৃঙ্খলা রক্ষা করে দীক্ষার জন্য ব্যাপকভাবে চেষ্টা করা উচিত। এবং এটা আমাদের এখন প্রধান কর্তব্য। গুরু যখন যা আদেশ করেন সেইটি তখন ইষ্ট কাজ। গুরু যখন যা আদেশ করেন সেইটি তখন ইষ্ট কাজ। আমার বুদ্ধিমতো ইষ্ট কাজ করে লাভ নেই। ঠাকুর বলছেন, অন্তহীন অচ্যুত ইষ্টানুসরণ ও ইষ্টানুপূরণের খেলায় নিরন্তর সজাগ থাকার জন্য মানব জীবন অন্য কিছুর জন্য নয়। সেই জন্য আমাদের কাজ হচ্ছে, যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমাদের নিয়ম শৃঙ্খলা বা যেমন করে আমরা করতে পারি তা করার চেষ্টায় আমরা সবসময় যত্নবতী থাকব, যাতে শ্রী শ্রী দাদার ইচ্ছাকে আমরা বাস্তবায়িত করতে পারি। মানুষ সংগ্রহ, পরম পূজনীয় বাবাইদা 3.5 মাসে 4.5 লক্ষ দীক্ষা দিয়েছেন, which is humanly impossible. বাস্তবে এটা সম্ভব নয়। যে কোনো মানুষ চিন্তা করে এটা, যারা ঠাকুরকে ভালোবাসে, দেখতে পারে।
সম্ভব না, কিন্তু তিনি করেছেন। তার মানে তিনি যা করলেন সেটা করা যায়। এটা আমাদের কাছে একটা জীবন্ত উদাহরণ। তিনি ঠাকুরকে যেমন ভালোবাসেন, তিনি তার বাবাকে ভালোবাসেন। এই গোটা জীবন আমরা প্রথম থেকে দেখে আসছি পিতা পুত্রের লীলা। শ্রী ঠাকুরকে খুশি করার জন্য পরমারাধ্য শ্রী পিতৃদেব সারা জীবন চেষ্টা করে গেছেন। শ্রী পিতৃদেবকে খুশি করার জন্য পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা সবসময় সজাগ দৃষ্টি নিয়ে বসে থাকতেন। আজকে বাস্তবে দেখছি পরম পূজনীয় বাবাইদা শ্রী দাদার ইচ্ছা পরিপূরণ করার জন্য, তাকে স্বস্তিতে রাখার জন্য, তাকে খুশি করার জন্য তিনিও সদা সর্বদা প্রখর দৃষ্টি রেখে দিয়েছেন। এই আদর্শ নিয়ে আমরা চলব এবং এইটাই আমাদের জীবনের লক্ষ্য, যে আমাদের জীবনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা পরিপূরণ করে নিজেদের জীবনকে সার্থক করে তোলা। পরম দয়ালের রাতুল চরণে আপনাদের সবাই মঙ্গল প্রার্থনা করি। 68 যারা থাকেন তাদের কাছে আমার বলার একটাই কথা, যে ওখানে যারা থাকেন ঠাকুরের সেবার জন্য থাকেন, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ওখানে থাকলে সে বিফল মনোরথ হবে। সেই জন্যে ঠাকুরের ইচ্ছা পরিপূরণ করার মানসিকতা নিয়ে ওখানে থাকাই সব দিক থেকে শ্রেয় ও নিরাপদ। জয় গুরু।